নমস্কার, অ্যাস্ট্রোপিতামে আপনাদের সবাইকে স্বাগত। 28শে জুলাই 2025 থেকে 13ই সেপ্টেম্বর 2025 পর্যন্ত মঙ্গলের ট্রানজিট হচ্ছে। মঙ্গল কন্যা রাশিতে ট্রানজিট করার ফলে যে 4টে রাশির জাতক-জাতিকাদের জীবনে সমস্যা তৈরি করবে, সেই 4টি রাশির প্রথম রাশি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির জাতক-জাতিকাদের হেলথের সমস্যা দেখা দেবে এবং এদের থানা, পুলিশ এবং রোগ, ঋণ আর শত্রুর জায়গাটা সমস্যা করবে এবং আপনারা ঝগড়া অশান্তির মধ্যে জড়িয়ে পড়বেন। আপনাদের যদি কোনো কোর্ট কেস চলে থাকে, সেইটা এই সময় আরও বেড়ে যাবে। বাট 6th হাউসের মঙ্গল এই সমস্যা থেকে রিলিফ দেবে, কিন্তু আপনাদের এই 28শে জুলাই থেকে 13ই সেপ্টেম্বরের মধ্যে এই সমস্যাগুলো বেড়ে যাবে। সেকেন্ড হচ্ছে তুলা রাশি। তুলা রাশির জাতক-জাতিকাদের স্বামী স্ত্রীর মধ্যে একটু ঝগড়ার বাতাবরণ তৈরি হবে এই সময় 28শে জুলাই থেকে 13ই সেপ্টেম্বরের মধ্যে। টাকা পয়সা দিকে সমস্যা দেখা দেবে এই সময়। আপনাদের টাকা পয়সা বাজে জিনিসের ওপর খরচা হবে এবং এই সময় আপনাদের টাকা পয়সা শর্টেজও দেখা দেবে তুলা লগ্ন বা তুলা রাশির জাতক জাতিকাদের। এরপর আসবো কুম্ভ রাশি। কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের হেলথের খেয়াল রাখতে হবে এবং এই সময় গাড়ি খুব সাবধানে ড্রাইভ করতে হবে। অ্যাক্সিডেন্টের একটা যোগ এই সময় দেখাচ্ছে। তাছাড়া আপনাদের হেলথের প্রচণ্ড সমস্যা দেখা দেবে এই 13ই সেপ্টেম্বর পর্যন্ত। 28শে জুলাই থেকে 13ই সেপ্টেম্বর মধ্যে আপনাদের হেলথের সমস্যা এবং গাড়ি খুব সাবধানে কেয়ারফুলি ড্রাইভ করবেন। তাছাড়া এই সময় আপনি যদি কুম্ভ রাশি বা কুম্ভ লগ্ন হয়ে থাকেন, অ্যাভয়েড করবেন আপনাদের যদি কোনো সার্জারির এই সময় ডেট থাকে, কারণ আপনাদের গ্রহ পজিশন একটু নেগেটিভ আছে, কারণ এই সময় আপনাদের কোনো সার্জারিরও যোগ দেখাচ্ছে যদি আপনি কুম্ভ রাশি বা কুম্ভ লগ্ন হয়ে থাকেন। তারপর যে রাশি আছে সেটা হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদের বাড়িতে মায়ের সাথে সম্পর্ক খারাপ হবে বা মায়ের সাথে ঝগড়া অশান্তির একটা সমস্যা দেখাচ্ছে। জমি জায়গা রিলেটেড বা বাড়ি নিয়ে সমস্যা দেখাচ্ছে এই মিথুন রাশির জাতক জাতিকাদের। তো এই 4টে রাশির জাতক জাতিকাদের নেগেটিভ রেজাল্ট দেবে। তার মধ্যে আপনাদের যে উপায়টি করতে হবে, আপনারা এই সময় হনুমান চালিসা পাঠ করুন। তাছাড়া গুড় দান করতে পারেন এই সময়, তাহলে কিছুটা হলে এই নেগেটিভিটি থেকে রিলিফ পাওয়া যাবে। অ্যাস্ট্রোপিতাম ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজটাকে ফলো এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।